আমি অনশন করছি ভাই। অনশন করছেন মানে বুঝলাম না তো, এই অনশন করছেন এই পার্কের মধ্যে এসে? আজকে সকাল 10টার সময় না ভাই আমার এনে বয়ে রেখে গিয়ে শুনেন, এমএ পার্কের মধ্যে অনশন করতেছে বুঝছেন, সকালে থেকে ও একটা কিচ্ছু খানে এনে বসে দিছে, কত ছেলে কত ধরনের কথা বলতেছে, এটা কি ভুলটা কি আপনার হয়েছে না, এটা স্বীকার করে। আরশ ইসলাম ফেসবুক পেজ। কত মেশে কত কিছু কুইয়া গেল আমার টানাটানি করে এই আপু, এই আপনি এনে বসে সকালে থেকে খেলে কান্না করতেছেন, সমস্যা কি? আমি অনশন করছি ভাই। অনশন করছেন মানে বুঝলাম না তো, এই অনশন করছেন এই পার্কের মধ্যে এসে? আজকে সকাল 10টার সময় না ভাই আমার এনে বয়ে রেখে গিয়েছে, ঠিক আছে, আর খবর নাই, কয় তুমি কে থাকো। বহাই রেখে গেছে? আমি যারে ভালোবাসি এই মানে আপনি যারা ভালোবাসেন হে আপনার এনে বহাই রেখে গেছে? হ্যাঁ ভাই। ও তো আপনি শুনি যে মানুষ হলো এই বাড়ির মধ্যে যে অনশন করে, আপনি পার্কের মধ্যে অনশন করলেন, এটা কি নতুন প্রক্রিয়া নাকি? মানে বাড়িতে ওর সাথে কথা কয়ে পারি নাই না, এখনো বিয়ে হয় নাই ওর সাথে, ওকে বিয়ে করবো এই কারণে আমার কয় তুমি মানে বহ আমি কিছু কেনাকাটা করে নেই, ওকে কথা কয়ে বাঘ আর খবর নেই। আমি তো তাহলে তো মনে হয় আপনার দোকান আছে, এমনি কি আপনার কোনো এনে তো যে বকাটে ছেলে আশেপাশে ছেলেবেলের পালায় পড়ে নাই তো আবার? হ্যাঁ ভাই, অনেক ছেলেরা আমার খারাপ খারাপ কথা এই যে কয়, দেখেন, এই যে আমি এটাই ভাবছিলাম, আপনি যে জায়গায় পড়েছেন এনে তো মানে খুব কঠিন একটা জায়গা, এইখানে তো মনে করেন যে খেলে আসে জোড়া জোড়া প্রেম করার জন্য, আপনি একা পাইয়া যে এনে। আমারে আবি যাবি অনেক কিছু কইছে জানেন না ভাই, আমি রাজি হই নাই, আমি যাই নাই, আমি কইছি কইলে মইরা যাম গা, তাবো যাম না, কয়া হটে গা দিমু মুখ জন। এই তো আমি এইটাই ভাবছিলাম বুঝছেন, আমি এইটাই ভাবছিলাম যে আপনি অনশন করছেন মানে কিছুই খান নাই, কিছুই খাই নাই, এক গ্লাস পানিও না, আমাকে 1টা টাকাও নাই, আর কামো কি? ও একটা টাকাও নাই, না একটা টাকাও নাই, টাকা ছাড়া এমনি বাসা দিয়ে বের হয়েছেন? টাকা সময় আসলো সব নিয়ে গেছে গা, কয় তুমি থাকো আমি তোমার কার্ড নিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আহি গে, আর এলো ই করো তুমি এনে বসে থাকো। তা আমি কইছি তোমার আইতে তো দেরি হইব, তাহলে আমি একটু ফোন টুন দিমুনি, কয় না আমার আইতে দেরি হইব না, ফোনটা দেও। ফোনটাও নিতে চাইছিল আমি, তো আপনি তো বিশাল একটা টাউডের বেলায় পড়ছেন বুঝছেন, আপনি গেছেন। এখনো বসে রইছা? তুমি এতক্ষণ আইছো? আসবো না, আমি তো জানি তুমি এই আস্তে আস্তে দাঁড়ান, এটা কি উনি কে? ওতে হেইতি আমার স্বামী। উনি স্বামী? আপনারা এতক্ষণ বললেন প্রেমিক? না প্রেমিকা কইছিলাম বুঝছেন, দেখি কিছু মানুষ আমার কি কয়, হ্যাঁ তাই যে যখন স্বামী আইসে আমার স্বামীর জিজ্ঞেস করেন দেন আমার দিয়ে গেছিল কোন। এই আপনার বিয়ে করছেন? আরে ভাই, ওর সাথে তোমার বিয়ে হয় না। তাহলে মিথ্যা কথা বলেন কি আপনি? কি বলে ভাই? আরে এর সাথে তো কেবল আমার প্রেম নিবেদন হইতেছে। কেমনি বেতন হয়েছে? ভাই একটা কথা কই, সত্য কথা কি, আমার অনেক পোলা মানে আজু কথা কইছে বুঝছেন, এই যে স্বামীর কথা কইছে দেখে ভাই কেউ জানি না বুঝছেন। এই ভাই, এই আপনি কি কাজটা ঠিক করছেন ভাই? আরে ভাই, আমরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আসলে ফ্যামিলিগত দিক চিন্তা করা গেলে ব্যবসা হয় না, আবার ব্যবসার দিক চিন্তা করলে ফ্যামিলি করে এত সময় দেওয়া যায় না। সে আসতে চাইছে, আসছে, বলছি তাহলে বলছি, বলার পরে কাছে গেছি, জান দিদি ব্যবসা আমার ইলেমেল হয়ে গেছে। পরে আমি বলছি যে নাকি ঠিক বুঝাই গেছে যাই, ও চলে যাবেনি, এখনো যে বসে রয়েছে, তোমার কি একটু সেন্স হলো না? তুমি আমার ফোন দিবা না, তুমি তো আমার ফোনও দাও না। আর মোবাইল করার সময় আছে, এটা তোমার বোঝা উচিত যে আমি চলে গেলাম, লেট হইতেছে, তাহলে ব্যবসার কাছে সে ব্যস্ত। আমি কি দুনিয়ার ভিতরে রাস্তা চিনি, কোন দিন দিয়ে কোনে আইলাম তো চিনি না। বুকার নে মরছি রে, তা তুমি বাসায় চলে যেতে তো পারতা। কেমনে বাসায় যাবো, আমি কোন দিক নিয়ে আইলাম কি চিনো? তুমি তো তোমার বাসাটা যেতে পারতা, যাই দোকানে ফোন দিতে পারতাম, মোবাইলে টাকা এই নাই। ভাই হ্যালো, ছুরি একটা ভাই শুনেন বলেন, ভাই শুনেন, বলেন। এমএ পার্কের মধ্যে অনশন করতেছে বুঝছেন, সকালে থেকে ও একটা কিচ্ছু খানে এনে বসে দিছে, কত ছেলে কত ধরনের কথা বলতেছে, এটা কি ভুলটা কি আপনার হয়েছে না, এটা স্বীকার করে? সব দোষ তোমার। আর দোস্ত আবার হবে। তাহলে শুনেন, দোস্ত আমাদের, আমি যে ব্যবসা নিয়ে আছি, আমি তো তোমাদের জন্য কামারুজি করার চেষ্টা করি না, মেশের জন্য কামারুজি করি। ব্যবসা নিয়ে যারা ব্যস্ত থাকে তারা কি অত চিন্তা ভাবনা করে? তারা সবসময় ব্যবসা নিয়ে থাকে। আমি আবার তোমার থেকে তাঙ্গা, তুমি আমাকে তো কোন সারা রাত ধরে এই ভাই হ্যালো, বাসায় তো ফোন দিতে পারতা। শুনেন, এগুলা ঝগড়াঝাটি আর করে না, মেয়েটা হলো সকালের দিকে অনশন করে বই রয়েছে না, আচ্ছা, ঠিক আছে, কিছু চলো, খায় নাই, চলো, তোমার ঘরে বাসায় নিয়ে পৌঁছে কিছু দিচ্ছি। খাওয়া নাকি? আচ্ছা, ভাই বাসায় পৌঁছায়নি, আগে কিছু খাওয়ান, আমরা তো আরো ভাবতেছি যে সন্ধ্যা হয়ে খাওয়া যাইতেছে। দাওয়া কইরা, হ্যাঁ। খাওয়া দাওয়া কইরা তুমি তোমার বাসায় চলো, আমি কে বাসায় তুমি না কইছো বাসায় আর যান না, কোন একবার আইছে আমি। আর এখন ব্যবসার কাজে আমি একটু ব্যস্ত আছি। আমার ব্যবসাটা উঠলেই, আমার ব্যবসাটা যদি একটা শিথিল হয়, তারপর আমি তোমার আমি একবারে বেরে এই আইছি, আপু, আমার আপু, বাসায় শুনেন, গেলে আমার কি শুনেন, করবো? আপনি বাসার থেকে একবার আইছেন, এই কাজগুলো কিন্তু ঠিক না। আপনি বাসা থেকে বেরো আসার আগে একবার চিন্তা ভাবনা করতেন, আপনার বাপ মা কিন্তু আপনার বড় করছে ছোট থেকে, বুঝতে এই যে পারছেন? একবারই বেরাইছিলাম বুঝছো, আর কল বেরে আরম না না। এই ভাই হ্যালো, হ্যাঁ ভাই বলেন। শুনেন, ওরা যদি আপনার পছন্দ হয়ে থাকে বুঝছেন, এই পার্কে আইলে ডেলে না ঘুরা, এই জঙ্গলের মধ্যে না ঘুরা, আপনি সরাসরি ওর বাসায় প্রস্তাব দিবেন, বাসায় প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আসেন, ঠিক আছে, চলো এখন যাওয়ার তা হয়ে গেছে। বুঝছেন? এগুলা কাজ করেন না। সুন্দর কথা বলছে, বাইরে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হলো যে চিন্তা ভাবনা বাদ, তুমি তোমার বাসায় যাও, তারপর যেভাবে যেটা করা দরকার আমি করবো, আর আমার ব্যবসাটা শিথিল হোক, ঠিক আছে? হ্যাঁ, আপু চলে যান, এই পার্কের মধ্যে অনশন করেন না আর।
যান যান করা যায় না। তুমি বুঝো কিছু, দেশের পরিস্থিতি ভালো না, এই পরিস্থিতি ভাবে থাকলে মানুষ আরো কুসংস্কার করবে আর মানুষ খারাপ কথা। চলো, ওঠো, 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 ওঠো। যান 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 চলো চলো চলো।